যে এসব ফালতু জিনিস খাও বুঝি না। বুঝলে নিজেও খেতি। ফালতু কথা বলবা না। ঠিক আছে, সরি। তুমি অনেক নরম মনের মানুষ, তাই না? আমার মন নরম বলতে পারিস। আমার আসলে রাগ টাগ তেমন একটা নাই, বুঝছিস। মা আমাকে কি বলে জানিস? বলে আমি নাকি একটা ভাদা মাছ। যেহেতু তোমার মন অনেক নরম, তাহলে এক কাজ করি, বাবাকে যেয়ে বলি আমি তোমাকে বিয়ে করবো। এটা থাবড়া দিয়ে সবকটা দাঁত ফেলে দিব। তুই আমাকে চিনিস? আমার রাগ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তুই জানিস আমার যখন মেজাজ খারাপ হয় তখন কত প্রচন্ড মেজাজ খারাপ করতে পারি আমি। আর মন নরম, আমি তো ঠিক করছি আমার বউরে পুরো মায়ের উপর রাখবো। ঠিক আছে মাইরো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? না, আমি বুঝি না, আর আমার বোঝার দরকারও নেই। আমার মাথায় সমস্যা আছে, আমি ভালোবাসা বুঝি না। ওকে, ভালোবাসা বোঝার অবস্থায় আমি নাই। কেন বুঝো না? তুমি কি ছোট বাচ্চা? তোমাকে এক নজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন বাহানায় আমি ক্যাম্পাস থেকে তোমার বাসায় যেয়ে বসে থাকি, আর তুমি বুঝো না? মাই গড, তুই তার মানে আমার জন্য বাসায় গিয়ে বসে থাকিস? তাই তো বলি, যেখানে আজকালকার ছেলেমেয়েরা বাইরের খাবার খেয়ে অভ্যস্ত, আর সেখানে উনি বলেন যে বাড়ির খাবার তো সহ্যই হয় না, খালা খিদে পেয়েছে খেতে দাও। তুই তো ডেঞ্জারাস মেয়ে। হ্যাঁ, আমি ডেঞ্জারাস মেয়ে, আর এই ডেঞ্জারাস মেয়েটা তোমাকে ডেঞ্জারাস লেভেলের ভালোবাসে। এই পিচ্চি, পাকতামি করবি না। তুই ভালোবাসা কি বুঝিস? এই আমাকে পিচ্ছি পিচ্ছি বলবা না, খবরদার। পিচ্ছি মেয়েটাই প্রতিদিন তোমার বাসায় যেয়ে তোমার রুম বিছানা সবকিছু গুছাই দিয়ে আসে, এটা মনে রাখবা। কেন বুঝাস? আমি বলছি তোকে আমার রুম গুছাই দিতে বলছি আমি। তুই আমার বাসায় যাবি না, যাবি না মানে খবরদার যাবি না। ফাজিল মেয়ে, ফাজিল শুরু করছি। আসছে কি লিখছেন? ভাইয়া, তুমি যতই বাহানা করো না কেন, বিয়ে আমি তোমাকেই করব। তারপরে তো কারণ আমার জীবনের তো আমারই লাগবে। এই মেয়ে তো দেখতেছি আমার বিপদে ফেলবে। তোর সাহস বেশি বাড়ছে না? দাঁড়া, তোর আমি এক্ষুনি ব্লক দিব। ব্লক। আরে আপু, আপনি ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আসছি আপা, ভালো আছি। ভালো কোথায়? আপা, খালাম্মা রান্না করে। হ্যালো। আরে কি রে মা, কেমন আছিস তুই? ভেবেছিলাম আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না, কিন্তু তোমাকে এত দেখতে ইচ্ছে হচ্ছিল না, এসেও পারলাম না। আস্তে আস্তে মনটাকে শক্ত করছি, একবারে শক্ত হয়ে গেলে আর কোনোদিন তোমাদের বাসায় আসবো না। এসব কি বলছিস তুই? হ্যাঁ, এ বাসায় আসবি না মানে কি? কি ব্যাপারটা কি? সোহেল ভাই মানা করেছে, বলেছে আর কোনোদিন যেন তোমাদের বাসায় না আসি। ওই পাগলের কথায় রাগ করতে হয় বল? হুম, বাবা মার একমাত্র ছেলে তো, আদরে আদরে একদম মাথায় চলে গেছে। এই যে দেখ, লেখাপড়া শেষ, অথচ কোনো কাজকর্ম করে না, সারাদিন শুধু ঘুমায় আর টোটে করে বেড়ায়। কাকে যে কি বলতে হবে কোনো কিছু চিন্তা করে হবে না, যা মুখে আসে তাই বলে। তাই তো দেখছি, না হলে কেউ এইভাবে মুখের ওপর বলে যে আমাদের বাসায় কোনোদিন আসবি না? আরে এই বাসায় আসবি না মানে এটা কি ওর বাড়ি নাকি? হ্যাঁ, ওকে যে এই বাড়িতে থাকতে দিয়েছে এটাই তো বেশি। ওর এই বাড়িতে যতটুকু অধিকার, তোরও ঠিক ততটুকুই অধিকার। জানি খালা। তোমার ফোন কোথায়? কেন? দরকার হচ্ছে, ফোনটা দাও। ফোন করে দে। লকটা খুলে দাও। আরে ভাইয়ার ফোনে কোনো লক নাই। আচ্ছা, ফোন দিয়ে করবিটা কি? যা ভাবছিলাম, তুমি আমাকে ব্লক করে দিছো। এই জন্যই তো বলি, গত 3 দিন ধরে আমি তোমাকে টেক্সট দিচ্ছি অথচ কোনো রেসপন্স পাচ্ছি না, তোমার ফোনে কলও ঢুকছে না। আমাকে তুমি ব্লক দিছো কেন? কারণ তোর মতিগতি আমার ভালো লাগছে না, এই জন্য। আমার কোন কথা তোমার পছন্দ হয় না? আমি তোমাকে ভালোবাসি সেটা, না আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা? কোনোটাই না। বুঝতে পারছি না তুই সব পাগলামি কেন শুরু করছিস হঠাৎ করে? পাগলামি তো হঠাৎ করে শুরু করি নাই, পাগলামি সেই ছোটবেলা থেকেই। কি? তুমি বুঝো নাই, সেটা তোমার ব্যর্থতা, কারণ তুমি একটা উচ্চ শ্রেণীর বলদ। ঠিক আছে মানছি, আমি বলো, আমি কিচ্ছু বুঝি নাই। তো এখন বোঝাতে চাচ্ছিস কেন? কারণ আমার বাসায় আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কালকে যে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে তুমি জানো না? হ্যাঁ জানি। ছেলে দেখতে নাকি অনেক সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। পৃথিবীর যত সুন্দর ছেলে আমার কাছে নিয়ে আসুক না কেন, আমি তাকে বিয়ে করবো না, কারণ আমি তোমাকেই বিয়ে করব, আমার তোমাকেই লাগবে। বলো দামি না, বলো তুই। তুই কি বুঝতে পারছিস যে তুই মস্ত বড় একটা ভুল করছিস? হ্যাঁ, ভুল করলে করছি, আমার কোনো অসুবিধা নেই। আর শোনো, বুঝা তোমার ফোন দিয়ে আমাকে আনব্লক করে রাখছি, খবরদার আমাকে ব্লক করবা না। যদি ব্লক দিছো তাহলে কিন্তু তোমার খবর আছে। সোহেল ভাই, আমি গাড়ি থামি। কেন, কি হয়েছে? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, ছেলেপক্ষ আসার আগে আমার নিজের অবস্থান ক্লিয়ার করতে হবে। সোহেল ভাই, বামে থামাও। কি হয়েছে? ভালো করে আমার মুখের দিকে তাকাও তো। তাকালাম। এবার বলো আমি দেখতে কেমন? দৌড়।
কেমন সুন্দর? শেফালির মতো সুন্দর। শেফালিকে? জানি না, সুন্দর মেয়ের একটা নাম মনে হলো শেফালি, তাই বলে ফেললাম। এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো আমি সুন্দর কি সুন্দর না। আরে বাবা, বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মীও হয়েছে। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? সমস্যা নেই তো, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু বিয়ে করবো না। কেন? কারণ তুই আমার কাজিন। কাজিন তো কি হয়েছে? কাজিন বিয়ে করা কি নিষিদ্ধ? বাংলাদেশে কেউ কাজিন বিয়ে করছে না। হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি না বুঝতে পারছি না যে এত মানুষ থাকতে তুই আমার পিছনে কেন পড়লি। দুনিয়ার এত ছেলের থেকে তুমি কম কিসে? সব কিছুতে। যেমন? যেমন আমার চেহারা ভালো না। ছেলেদের চেহারা স্রোত ভালো হতে হবে না, এমনিতেও জামাই চেহারা বেশি সুন্দর হলে টেনশনও বেশি হয়।